ইরানের হাতে থাকা শত শত কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সত্যিই কোনোদিন নিরাপদে কোনো স্থানে সরানো সম্ভব? একদিকে যুক্তরাষ্ট্র বলছে এই ইউরেনিয়াম ইরানের হাতে থাকা যাবে না, প্রয়োজনে ধ্বংস করা হবে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি জানিয়ে দিয়েছেন এই মজুদ দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। এই অবস্থায় প্রশ্ন উঠছে, এই ইউরেনিয়াম যদি না সরানো যায় তাহলে সমাধান কি? আন্তর্জাতিক চুক্তি কি আবারও ব্যর্থ হতে যাচ্ছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই উত্তেজনা কি নতুন কোনো সংঘাতের দিকে যাচ্ছে? বর্তমানে ইরানের কাছে আনুমানিক 440 কেজি 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনার প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। পারমাণবিক বিশেষজ্ঞদের মতে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম অস্ত্র তৈরির উপযোগী 90%-এর চেয়ে কম হলেও এই স্তর থেকে 90%-এ পৌঁছানো অনেক দ্রুত ও সহজ হয়। যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার, ইরানের হাতে এই মজুদ থাকা ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো মনে করছে এত উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ভবিষ্যতে অস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে ইরানের জন্য। আর ইরান বলছে এটি তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অংশ। যদিও 2015 সালের জেসিপিওএ চুক্তি একসময় এই সমস্যার সমাধান করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র 2018 সালে এই চুক্তি থেকে সরে যাওয়ার পর সেই কাঠামো কার্যত ভেঙে পড়ে। 2021 সালের নাতানজ হামলা ও পরবর্তী উত্তেজনা দুই পক্ষের মধ্যে অবিশ্বাস আরো গভীর করেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ প্রধান রাফায়েল গ্রসি গত মার্চের শুরুতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছিলেন, তাত্ত্বিকভাবে এই পরিমাণ ইউরেনিয়ামকে যদি 90% সমৃদ্ধ করা হয় তবে তা 10টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট। তবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে তেহরানের সমর্থন বন্ধ এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। বর্তমান প্রেক্ষাপটে ইরানের ইউরেনিয়াম মজুদ এখন আর শুধু একটি বৈজ্ঞানিক বা কূটনৈতিক ইস্যু নয়, বরং এটি হয়ে উঠেছে বৈশ্বিক নিরাপত্তার এক জটিল প্রশ্ন। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।